হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার এই ফার্স্ট ব্লগ, আমি তো এই মটন রেসিপি দিয়ে ব্লগটি শুরু করছি। দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই ব্লগ চ্যানেলটি। তার জন্য কী কী লাগবে আমার দেখো, আমি নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচি দেবো, ভালো করে একটু পেঁয়াজ কুচি দেবো। তারপরে আদা জিরে বাটা নিয়ে নিয়েছি। পর নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে রসুন বাটা, টমেটো কুচি, এরপরে আমি টক দই দেবো। তারপরে হলুদ গুঁড়ো। তোমরা তো আশা করি জানোই কী করে মটন করতে, তবুও আমি রেসিপিটা করলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই জন্যই দিলাম। সর্ষের তেল দিলাম, নুন দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব যতক্ষণ না একটু নরম ভাবটা আসবে একদম। তারপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে আমি দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মাখিয়ে এরপর আমি আস্তে আস্তে মাটনটা দিয়ে দেবো। আমি মাটনটা নিয়েছি 3 কেজি। 3 কেজির একটু বেশি আছে। হ্যাঁ, আমার মনে হলো আর একটুখানি দিতে হবে, শুকনো লঙ্কাটা আমার কম হয়ে গেছিলো, কাঁচা লঙ্কা রসুন বাটাটা, তাই জন্য ওটা আমি পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এবার মাটনটাকে দিয়ে দেবো। মাটনটাকে দিয়ে দেবো, আগে এটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আবার একটু মনে হচ্ছে আমার একটু বেশ কম হয়ে গেছিলো, তাই আমি ভালো করে পুরোপুরি সব সম্পূর্ণ বেশি বেশি করে দিয়ে দিলাম। ভালো করে এবার একটু মেখে নিয়ে যতক্ষণ না এটা ভালো করে মাখো ততক্ষণ হাত দিয়ে ভালো করে মাখতে হবে। মাটনটাকে আমি দিয়ে দিলাম। মাটনটাকে দিয়ে আমি ভালো করে এবার মেখে নেব। মাখার পরে যতক্ষণ মিক্স করে নেবো, যতক্ষণ মাংসের সাথে পুরো মশলাটা যতক্ষণ না লেগে যাচ্ছে, ততক্ষণ পুরো মশলাটা দিয়ে মাংসটা একদম লেগে যাবে। ভালো করে মাখতেও হবে জিনিসটা, দেখবে পুরো মশলার সাথে একদম মাংসটা একদম হয়ে গেছে, মনে হচ্ছে হাতেই যেন অর্ধেক মাংস রান্না করা হয়ে গেছে, সেরকম মনে হবে দেখে অনেকটা। যতক্ষণ না ভালো করে মাখতে, প্রথমেই বলে রাখি আজকে রোববার মানে স্পেশাল দিন সবাই। এবার দেখো আস্তে আস্তে আমরা কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে ভালো করে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এক এক করে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতা দেবো, গোটা গরম মশলা দেবো। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন ভাজা অবধি আমরা ওয়েট করে থাকবো, মাংসটা ততক্ষণে আমরা দেবো। এরপরে একটু ব্রাউন আনার জন্য একটু চিনি দিয়ে দেবো আমি পেঁয়াজের মধ্যে। এটা তো তোমরা সবাই দাও, একটা সিক্রেট, কিন্তু তোমরা সবাই দিতেই পারো, কিন্তু এইভাবে রান্না করতেই পারো। আমি নর্মাল রান্না করছি, আমি জানি আমার থেকে তোমরা অনেক ভালো রান্না করতে পারো, তবুও আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমাদের কাছে। এবার আমি পেঁয়াজটা ভাজতে পেঁয়াজটা দেখো ব্রাউন হয়ে গেছে। এবার আমি মাটনটা যে মেখে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। এবার মাটনটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না নিজে থেকে ওরা একটা জল না বের হতে থাকে। মাংসটা বেশ আমি এই দেখো কষাচ্ছি, ঢাকা তুলে বারবার কষাচ্ছি, আর দেখছি কি সুন্দর কালার এসেছে না বলো কষার মাংসটার। এরপর আমরা আস্তে আস্তে কষাতে দেখো পুরো জল টেনে গেছে। এবার আমি কিছু আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি এবার অ্যাড করব মাংসের সাথে। এই দেখো মাংসের সাথে আমি আলু এটা তোমাদের বলতেই ভুলে গেছি, আমি আলুটা কেটে না আগে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি অ্যাড করলাম। এবার কুকারে দিলাম মাংসটা আমার হয়তো একটা সিটি দিলেই হয়ে যাবে, না দিলেও হতো, তবুও নরম করার জন্য, আমরা তো বাঙালি, হাড় খেতে সবাই ভালোবাসি একটু চিবিয়ে খাওয়ার জন্য, তাই জন্য মাংসটা যে আমরা কুকারে দেবো। দেখো লাস্টে সিটিটা দেওয়ার পর দেখো গাইস কেমন হয়েছে দেখতে, বলো লোভ লাগছে তো দেখে? প্লিজ তোমরা আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর বাড়ির সবাইকে খুব ভালো বলেছে। পাতলা মাটনের লাল ঝোল, সত্যি এত নরম হয়েছে মাংসটা, ভাই বোন বাবা কাকা এমনকি হাজব্যান্ড কাকিমা সবাই খুব ভালো বলেছে আজকের মাটন কারিটা। বন্ধুরা এটাই বলি, আমার রেসিপিটা তোমরা প্লিজ একবার ট্রাই করে রাখো, আর যদি ভালো লাগে আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। লাইফ অফ শিল্পী, আমি প্লিজ সাবস্ক্রাইব